একজনের জীবনে প্রেম এসেছে আর অন্যজনের মনে শুরু হয়েছে ভয়। সবচেয়ে কাছের বন্ধু মৎসে প্রেমে পড়তেই বদলে যায় অলির সবচেয়ে পরিচিত পৃথিবী। বন্ধুর সময় এখন প্রেমিকার দখলে। এবার বন্ধুকে ফিরে পেতে অলি নেয় অদ্ভুত এক কৌশল। কিন্তু রেবেকাও কি এত সহজে হার মানবে? বন্ধুত্ব, প্রেম আর ঈশ্বরের লড়াই কোথায় গিয়ে থামবে? উত্তর মিলবে নেটফ্লিক্সের জার্মান কমেডি মাই বেস্ট ফ্রেন্ড হিজ গার্লফ্রেন্ড অ্যান্ড মিতে। সবচেয়ে কাছের বন্ধুটি হঠাৎ প্রেমে পড়লে আনন্দিত হওয়ার কথা, কিন্তু সেই প্রেম যদি ধীরে ধীরে বন্ধুটিকেই দূরে সরিয়ে দেয়, তখন বন্ধুত্ব আর প্রেমের এই অদ্ভুত টানাপোড়েন নিয়েই তৈরি হচ্ছে জার্মান কমেডি সিনেমা মাই বেস্ট ফ্রেন্ড হিজ গার্লফ্রেন্ড অ্যান্ড মি। মার্কো পেট্রি পরিচালিত সিনেমাটি 14 আগস্ট নেটফ্লিক্সে মুক্তির পর দর্শকদের নজর কেড়েছে। নন ইংরেজি সিনেমার গ্লোবাল টপ চার্টেও জায়গা করে নিয়েছে এটি। তবে নাম দেখে একে শুধু প্রেমের গল্প ভাবলে ভুল হবে। এখানে আসল লড়াইটা প্রেমিক প্রেমিকার মধ্যে নয়, বরং একজন প্রেমিকার সবচেয়ে কাছের বন্ধুর মধ্যে। গল্পের কেন্দ্রে অলি ও মাৎসে। ছোটবেলা থেকেই তারা ঘনিষ্ঠ বন্ধু। বড় হয়েও একসঙ্গে থাকা, একই প্রতিষ্ঠানে কাজ করা, আড্ডা দেওয়া থেকে শুরু করে ভবিষ্যৎ বিশ্বভ্রমণের পরিকল্পনা সবকিছুই ছিল তাদের একসঙ্গে। তাদের সাজানো জীবনে হঠাৎ আসে রেবেকা। মাৎসে রেবেকার প্রেমে পড়ার পর বদলাতে শুরু করলো তার জীবন। আগের মতো অলিকে সময় দেওয়া হয় না, বদলে যায় জীবনযাপন, পরিকল্পনা, এমনকি বহুদিনের বিশ্বভ্রমণের স্বপ্নও অনিশ্চিত হয়ে পড়ে। আর এখানেই সমস্যার শুরু। অলির মনে হতে শুরু করে রেবেকা তার বন্ধুকে বদলে দিচ্ছে। সবচেয়ে কাছের মানুষটি হারানোর ভয় থেকেই সে রেবেকার প্রতিপক্ষ হিসেবে দেখতে শুরু করে। বন্ধুকে বাঁচাতে শুরু হয় নানা পরিকল্পনা, আর রেবেকাও পিছিয়ে থাকার মানুষ নয়। ফলে মাৎসেকে ঘিরে শুরু হয় দুই পক্ষের অদ্ভুত প্রতিযোগিতা। তবে সিনেমাটির মজার দিকের আড়ালে লুকিয়ে আছে খুব পরিচিত একটি অনুভূতি। আমার সবচেয়ে কাছের মানুষটি কি আমাকে আর আগের মতো চায় না? জীবনে নতুন সম্পর্ক এলে পুরনো বন্ধুত্বের সমীকরণ বদলে যেতেই পারে। সেই পরিবর্তন মেনে নিতে না পারার ভয়, ঈর্ষা আর একাকিত্বের সিনেমাটি হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অলির চরিত্রে কোস্টিয়া উলমান, মাৎসের চরিত্রে ডেভিড ক্রস ও রেবেকার চরিত্রে জানিনা উইন্সের অভিনয় গল্পটিকে প্রাণবন্ত করেছে। বিশেষ করে রেবেকাকে শুধু খারাপ প্রেমিকা হিসেবে দেখানো হয়নি। নিজের সম্পর্কটাকে ধরে রাখতে তারও রয়েছে যুক্তি ও লড়াই। 1 ঘন্টা 38 মিনিটের এই কমেডির গল্প সহজ, চরিত্রগুলো দ্রুত পরিচিত হয়ে যায় এবং পরিস্থিতিগুলো দর্শকদের কাছে বেশ চেনা মনে হতে পারে। তাই হালকা মেজাজে বন্ধুত্ব, প্রেম আর সম্পর্কের টানাপোড়েন দেখতে চাইলে সিনেমাটি হতে পারে সহজ একটি পছন্দ। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, জীবনে প্রেম এলে কি বন্ধুত্বের জায়গাটা বদলাতে হবে, নাকি দুটো সম্পর্কই নিজের মতো করে টিকিয়ে রাখা সম্ভব? এই উত্তর খুঁজতেই দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখে মাই বেস্ট ফ্রেন্ড হিজ গার্লফ্রেন্ড অ্যান্ড মি।